নমস্কার, কেমন আছেন বন্ধুরা? আমার আলোর ঠিকানা ব্লগসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আশা করছি আপনাদের সবার ব্লগটা খুব ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, আমি দেবলীনা চক্রবর্তী মিশ্র। আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলংস করি, কিন্তু এখন আমার হাজব্যান্ডের চাকরি সূত্রে আমি চেন্নাই আছি। তো আমি একটা আমাদের নতুন ব্লগ চ্যানেল শুরু করছি, যেখানে আমাদের লাইফস্টাইল, আমাদের যেখানে আছি সেখানকার কালচার, সেখানকার কি কি সুযোগ সুবিধা সব কিছু, আর ভালো ভালো রান্না, কুকিং, কোথাও ট্র্যাভেল করতে গেলে সেই ট্র্যাভেলিং ব্লগ সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার এই চ্যানেলটা যদি তোমাদের পছন্দ হয়, তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডের সাথে, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, আর আমার পাশে থেকো, আর আমার পাশে থেকে আমাকে উৎসাহ দিও। আশা করছি তোমাদের মন জয় করতে পারবো। তো চলো, আজকে প্রথম ভিডিওটা, আমার চ্যানেলের প্রথম ব্লগ তোমাদের সঙ্গে শুরু করছি। তো পুরো ব্লগটা দেখো আর পাশে থেকো আমার। সকাল উঠে একটু আমরা গরম জল খাই, আর তারপরে আমরা চা খাই, দুধ চা। তো এই দুধ চাতে আমি কখনো এলাচ দিই, আবার কখনো বা তারপরের দিন আমি আদা দিয়ে এরকম মিক্সড করে করি। চা বসিয়ে দিয়েছি, একদিকে ডাল সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। দেখো, সিটিও হয়ে গেল। এতে কি হয়, টাইমটা তোমার ওয়েস্ট হয় না। একদিকে তোমার ডালটা সেদ্ধ হয়ে গেল, আর চা করতে করতে, চা খাওয়ার পরে তুমি ডালটাও ছকেও নিতে পারবে। আমি এভাবে আমার সময়গুলো বাঁচাবার চেষ্টা করি। দোকানের চাগুলোও তো এরকম ফুটে ফুটে করে বলে ভালো হয়, আমিও তাই তেমনি একটু ফুটিয়ে করি। একদিন করে দেখো, খুব সুন্দর লাগে খেতে। দেখো, আমার এই চ্যানেলের নাম আলোর ঠিকানা দিয়েছি, কারণ আমরা যেখানে থাকি সেখানে আমরা সবাই চাই যে সেই জায়গাটাকে, সেই বাড়িটাকে আলোয় আলোয় ভরে দিতে। তাই আমার এই নতুন ঘর, নতুন সংসার, আমি যেখানে থাকি সেটাকে আমি আলোর ঠিকানাই বলছি। তাই আমার এই চ্যানেলের নাম দিয়েছি আলোর ঠিকানা ব্লগস। আর সকাল সকাল চায়ের সঙ্গে এরকম রাস্ক বিস্কুট খেতে কার না ভালো লাগে বলো? আমি তো সব সময় ব্রিটানিয়া বিস্কুট, আর তার সঙ্গে একটা করে রাস্ক বিস্কুট মাস্ট, একদম চায়ের সঙ্গে। এটা আজকে দেখো, জল খাবারে ভাবছি একটু পোহা করব। তাই তেলে একটুখানি কালো সর্ষে আর বাদাম দিয়ে দিলাম, আর বাদামটা একটু নেড়ে চেড়েই আমি ভেজে রাখা যে সবজিগুলো দিয়ে দিলাম। আমি পোহা কম দিয়ে বেশি সবজি দিই, তাতে কি হয়, সবজিটাও তোমার খাওয়া হয় আর পেটটাও ভরে যায়। তো জল খাবারে এখানকার তো ম্যাক্সিমাম লোক সব সময়তে ইডলি, ধোসা এগুলো করে। আমি সাধারণত পোহা, উপমা এরকম বিভিন্ন ধরনের জিনিস চেঞ্জ করে করি। তবে কি জানো তো, এখানে ইডলির ব্যাটার, ইডলি করার কোনো ঝামেলাই নেই, কারণ বাজারে তোমার ইডলির ব্যাটার তৈরি করেই পাওয়া যায়। সবজিগুলো একটু সেদ্ধ হয়ে গেছে, এই সময় চিড়েটা ভিজিয়ে রেখেছিলাম, সেই চিড়েটা ওর মধ্যে দিয়ে দিলাম। আর চিড়েটা দেওয়ার পরে 2 চামচ চিনি আর একটু নুন দিয়ে দিলাম, কারণ তাতে তুমি যদি ভাজাতে তো নুন দিয়েছিলাম, তাই জন্য আর একটু যদি চিড়েতে নুন না দাও তাহলে কম লাগতে পারে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে চিড়ের পোহা। খেতেও খুব সুন্দর হয়, আর একটু হেলদি, পেটটা অনেকক্ষণ ভরাও থাকে। তাই আমি এইটা প্রেফার করি সব সময় করার। 5টা 11টার মধ্যে করে নিই, আর তারপরে আমি যে ডালটা সেদ্ধ করেছিলাম ওটা সাতলাতে চলে এলাম। কড়াতে একটু তেল, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে আর একটু পাঁচফোড়ন দিয়ে একটু 1 মিনিটের মতন ওটা ভাজা করে আমি হিং দিয়ে দিই। যেদিন আমি নিরামিষ ডাল করি, সব দিন আমি পেঁয়াজ দিয়ে করি না। তারপরে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে তাতে একটু চিনি আর নুন দিয়ে দিই পরিমাণ মতন, দিয়ে ওটাকে বেশ কিছুক্ষণ ধরে ফোটাই। মুসুর ডাল করলে আমি চিনি দিই না, তবে মুগ ডাল করলে একটু চিনি দিই, তাহলে একটু স্বাদটা ভালো হয়। আর তারপরে এটা একটুখানি মিডিয়াম ফ্লেমে ভালো করে ফোটাই। কেন বলো তো, ডাল তুমি যত ফোটাবে না, তত ডালের স্বাদটা খুব ভালো হয়। দেখি একটু জামা কাপড়গুলো মেলা ছিল, ওগুলো তুলে নিয়ে আসি। এখানে সবাই রাত্রিবেলাতেই ছাদে জামাগুলো দিয়ে দেয়, আর পরের দিন সকালবেলাতে ভীষণ রোদ থাকে, তো
তখন বেলার দিকে তুলে নেয়। দেখো আমি মাছের ঝালটা করার জন্য ফার্স্টে আমি মাছগুলোকে তো ভেজেই রেখে দিয়েছিলাম, তারপরে কড়াতে আমি একটুখানি কালো জিরে আর কাঁচা লঙ্কার ফোড়ন দিই, এতে যেন তো মাছের ঝালের স্বাদটা খুব সুন্দর হয়। আর তারপরে টমেটো, রসুন আর আদা তো দিই না, ঝাল দিলে আমি শুধু জিরে ফোড়ন দিলেই আদা দিই, তাই টমেটো রসুনের পেস্ট ওর মধ্যে দিয়ে ভালো করে একটু যখন ওটা থেকে তেল বেরিয়ে যায় তখন লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে যে সর্ষে বাটাটা আমি গুলে রেখেছি জলটা সেটা দিয়ে দিই। তারপরে 1 মিনিট ফোটার পরে এই মাছগুলো দিয়ে দিই, খেতে দারুণ হয় এরকম প্রসেসে করলে। আর তারপরে লাস্টে একটু সর্ষে তেল ছড়িয়ে দিলেই স্বাদটা আরও সুন্দর হয়। আর এই মাছের ঝাল হয়ে গেল আমার আজকের সকালের মতন রান্না কমপ্লিট হয়ে গেল। দেখো চান টান করে পুজোও দিয়ে দিলাম, শিবকে চান করানো হয়ে গেছে। আর আমার পুজো দেওয়াও হয়ে গেল চান টান করে। তো আমার ছোট্ট ঠাকুর ঘরটা তোমরা দেখে নাও। আমি এখানে আমার যত যেই ঠাকুরকে আমি মানি সব ঠাকুরকে এখানে আমি রেখে দিয়েছি। আর তারপরে দেখো আজকের লাঞ্চটা ডাল, মাছের ঝাল আর ফুলকপি আলুর তরকারি দিয়েই আজকের লাঞ্চটা করছি। বিকেলবেলায় দেখো চলে এসেছি ছাদটাতে, কি ভালো লাগে এই সময় 6টার সময় বিকেলবেলায় ছাদটাতে আসলে। আমি একটু এই সময় হাঁটি। আমারও পরানো যাহা যায় তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা যায়। ওইদিকে দেখছো মেরিনা বিচ, এই গলিটা দিয়ে গিয়ে মেন রোড, তারপরেই ওই সোজা গেলে মেরিনা বিচ। ওই জন্য না বিকেলবেলায় খুব ঠান্ডা হাওয়া আসে এখানে, যতই গরমকাল পড়ুক না কেন। আজকে যেহেতু খেলা আছে আর ছাদে বেশিক্ষণ থাকবো না, তাড়াতাড়ি নিচে গিয়ে সন্ধে দিয়ে চা করে খেলা দেখতে বসে যাব। তো কে তোমরা খেলা দেখলে আর কে তোমরা KKR এর সাপোর্টার কমেন্ট করে জানিও। মানে চেন্নাইয়ের প্রতিটা বাড়িতে না সকালবেলাতেও সামনেটা ধুয়ে চালের গেটের বাইরে চালের গুঁড়ি দিয়ে আলপনা দেয়। আমরা যেমন খড়ি মাটি দিয়ে দিই, এরা চালের গুঁড়ি দিয়ে দেয়। আবার বিকেলবেলাতেও এরকম একটু ধুয়ে নিয়ে সামনে ঠিক 4টে সাড়ে 4টের পর থেকে 5টা নাগাদ এরকম আলপনা দেয়। তো এরকম ছোটোখাটো জিনিস যেগুলো চেন্নাইয়ের কালচার সব কিছু আমার ব্লগে আমি তুলে ধরবো। তারপরে দেখো আজকে একটু IPL এর মানে ফাইনাল হচ্ছে, আমরা একটু টিভি দেখতে বসলাম। তো এই খেলাটা দেখছি। আর আমরা টিকিট পাইনি কারণ অনেক আগেই সোল্ড আউট হয়ে গিয়েছিল। তো আমাদের বাড়ির কাছেই একদম প্রায় পায়ে হেঁটে 10 মিনিট চিবক স্টেডিয়ামটা। তো দেখো আজকে দেখো জেতার পরে ফায়ার ক্র্যাকার গুলো ফাটাচ্ছিল, বাড়ির ছাদ থেকেই তুললাম, কি অসাধারণ লাগছিল। সামনে এটা শেয়ার করলাম, দেখো তোমরা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ছোট করলাম না তো তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা লাইক করে দাও, শেয়ার করে দাও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর আবার নতুন দিনের নতুন ভিডিও নিয়ে ব্লগ নিয়ে তোমাদের কাছে আসবো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো তোমরা সবাই ভালো থেকো, আর ততক্ষণের জন্য টাটা।